হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 966-তে যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন কি বলছে দেখে নাও। কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? অপশন নাম্বার খ সঠিক উত্তর হবে মিসিসিপি বদ্বীপ। দুইটা বলছে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো অপশন নাম্বার গ সিয়াচিন। একের দাগে 3 বলছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত কোন স্তরে? অপশন নাম্বার গ মিসোস্ফিয়ার। একের দাগে 4 ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো অপশন নাম্বার গ বলছে হ্যারিকেন। একের দাগের 5 বলছে মরা কটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? অপশন নাম্বার গ 90 ডিগ্রি কোণে। একের দাগের 6 শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস? অপশন নাম্বার গ পারমাণবিক কেন্দ্র। একের দাগের 8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো অপশন নাম্বার গ ভাষা। একের দাগের 9 কুমায়ুন হিমালয়ের তাল এর এক প্রকার? অপশন নাম্বার ঘ হ্রদ। একের দাগের 10 বলছে আম্র বৃষ্টি দেখা যায় অপশন নাম্বার খ দক্ষিণ ভারতে। একের দাগের 11 ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি হলো অপশন নাম্বার গ ফালি চাষ। একের দাগের 12 গম হল একটি রবি শস্য। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ অপশন নাম্বার গ। 14টা বলছে ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো ইনসার্ট অপশন নাম্বার খ। এরপর ঠিক ভুল রয়েছে দেখো। একেরটা অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি সি বালিয়াড়ি নামে পরিচিত, এটা ভুল হবে। দুইটা বলছে উষ্ণ শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে, এটা হচ্ছে ভুল হবে। হিমরেখা না হিমপ্রাচীর হবে। সমুদ্র বায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়, এটাও ভুল হবে। তারপর বলছে শীতকালীন বৃষ্টিপাত বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়, এটা হবে ঠিক হবে। স্ক্রাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয়, এটা ঠিক। 6টা বলছে ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলে, এটা ঠিক। তারপরে ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে ইসরো, এটা ভুল। কারণ কি হবে এটা? সার্ভে অফ ইন্ডিয়া SOI। সদর দপ্তর কোথায় SOI এর? উত্তর হবে দেরাদুন। পরে প্রশ্ন দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ করো। একেরটা কি বলছে দেখে নাও। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে মন্থরকূপ বলে। 2 নম্বর প্রশ্ন বলছে হিমবাহ উপত্যকায় আকৃতি ইংরেজি ড্যাশ অক্ষরের মতো হয়, এটা ইউ আকৃতি হবে। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় ড্যাশ অঞ্চলে? উত্তরে মরু অঞ্চলে। নেক্সট প্রশ্ন, মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময় পার্থক্য? উত্তর হবে 6 ঘন্টা 12 মিনিট। নেক্সট প্রশ্ন, ড্যাশকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে কোয়েম্বাটুরকে। নেক্সট প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ? উত্তর হবে কি? স্যাডল পিক। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ? উত্তর হবে পিক্সেল। পরের প্রশ্ন দেখো রয়েছে কি। পরের প্রশ্ন বলছে সাহারায় শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর হবে হামাদা। 2 নম্বর প্রশ্ন বলছে হোমোস্পিয়ার ও হেটেরোস্পিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি? উত্তর হবে টার্বোপস। তারপরে প্রশ্ন বলছে দেখো 3-এরটা, যে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? উত্তর হবে গৌণ জোয়ার। 4-একটা বলছে প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? বলছে জৈব অভঙ্গুর। রেটুন প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত? কার্পাস বা ইক্ষু। ইক্ষু হবে আখ বা ইক্ষু। পরটা বলছে মিলিয়ন শহরের জনসংখ্যার ন্যূনতম কত? 10 লক্ষ। আর 7-টা বলছে যে ভারতে কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। এবারে যে স্তম্ভ মেলাও দেখো, ইসরো এটা হবে 3, অর্থাৎ ভারতের রকেট উৎপাদন সংস্থা। ভেম্বানাথ এটা 1 হবে কেরল, আর আঁধি হচ্ছে 4 অর্থাৎ রাজস্থান, আর কান্দালা এটা 2 অর্থাৎ ভারত শুল্ক মুক্ত বন্দর।